কি ব্যাপার তোরসা? কি হয়েছে? তোমার কাঁদতেছো কেন? আপনাকে বলে কি লাভ? ব্যাপক হতাশ করলা। আমারে বলে কি লাভ মানে? আরে মহল্লার মধ্যে তোমার বড় ভাই কেটা? আমি। আমারে বলবা না, তুমি কারে বলবা? আপনাকে বললে আপনি বুঝবেন না, উল্টে হাসবেন। এইটা তুমি কি কইলা? তোমার কথা শুনে আমি হাসমু? কোনোদিন হাসছি? তুমি কি কমেডিয়ান? না তা না। তাইলে কি হয়েছে কও? সুমন ভাই, আমি না হ্যাঁ আমি না। 500 টাকা হারিয়ে ফেলেছি। এটা তুমি কি কইলা? এটা তো 6.4 রেক্টর স্কেলের ভূমিকম্প হওয়ার মতো ঘটনা। মনে হয় ওই যে রিক্সাওয়ালাকে 50 টাকা দিতে যে 500 টাকা দিয়ে ফেলেছি। বাহ বাহ বাহ, বাঘিনী বাচ্চা। আচ্ছা ঠিক আছে, ভালো করছো, দিছো। গরিব মানুষেরই তো দিছো। 500 টাকা গেছে, 500 টাকা আসবে, কোনো ব্যাপার না। এই যে নাও, এই যে তোমার 500 টাকা, নাও নাও নাও। ছি ছি, আপনি দিচ্ছেন কেন? আর আপনার টাকা আমি নেবই বা কেন? একটা থাপ্পড় দিব মেয়ে, পাকনামি করবা না। নাও ধরো। আপনি আমাকে বকা দিচ্ছেন কেন সুমন ভাই? আচ্ছা ঠিক আছে, আর বকা দিব না তো। নাও 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 নাও, 500 টাকা নাও। আর চোখ মুছো, টিস্যু আছে ব্যাগের মধ্যে? নাই? এই রইস, হ্যাঁ, ওই যে 5 টাকা দামের টিস্যু আছে না, ওটা দাও। 5 টাকার টিস্যু ওইগুলো তো শেষ হয়ে আছে গা। এত বড় দোকান খুলে রাখছো মিয়া, 5 টাকা দামের টিস্যু রাখো না কে? ওইগুলোর নাই তো, টিস্যুর বাক্স আছে দিমু। হ্যাঁ দাও দাও দাও, একটা টিস্যু দাও। আরে হাত দিও না, টিস্যু দিতেছে। আরে আস্তে আস্তে রাখো। এলেন ওই ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট মরজালা। এই টিস্যুর বাক্সে আবার কি ডিসকাউন্ট? আমি যা কিনুম সব কিছুর মধ্যে ডিসকাউন্ট লাগবো। রাখো, ডিসকাউন্ট লয়ে দিতেছি। এই ডিসকাউন্ট ধরো, টিস্যু ধরো। এলো লেমন জুস, দেবেন জুস? চকলেট। খাও খাও খাও। এইটা তো আবার খুলে না। দেখো, দেখছো কারবারটা? মানে ডিসকাউন্টের মাল তো। কি করো বা? আব্বা এখন কথা কেউ না তো। ব্যাপক হতাশার মধ্যে আছি। দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। তুমি কি চাকরি খুঁজতেছো? চাকরি খুঁজতেছো তুমি? চাকরি খুঁজতেছি। বাহ 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 বাহ, চাকরি খোঁজো, না হলে এতকাল বেকার থাকবা কি করে? বন্ধু গো, পোলা পাইনরা। ওফ আব্বা, তুমি কি এখন ওই বন্ধু বান্ধবের সব ফিরিস্তি নিয়ে ছুটবা নাকি? আজব। থামো তো, তুমি কাজ করতেছি। করো বাপ, কাজই করো। কাজ করবো আবার এগুলো নিতেছে, দেখো তো। দেখো তো পেপারের অবস্থা কি করছে, কেটে চেটে। পোলাপান চাকরির জন্য বিজ্ঞাপন খোঁজে, আর তুই খোঁজস ডিসকাউন্টের জন্য। তুই কি আর হতাশ হবি? আমি তো জন্মের পর থেকে হতাশ হয়ে আছি। না, এদেরকে নিয়ে আর পারা যাবে না। কি কি ডিসকাউন্ট আছে? ঠিক আছে, ওই টিকা, ওই যে ওই ওই এটার সঙ্গে ডিসকাউন্ট আছে, ঠিক আছে? এই যে এখান থেকে বিস্কিট নেই, বিস্কুট নিলে বাটি 2টা ফ্রি। আচ্ছা দাঁড়া, আর কি আছে? জেট নিলে চামচ 2টা ফ্রি। আচ্ছা এই যেটা নে, নুডলস না, এই লস একটা কিনলে 2টা ফ্রি। এই সব ডিসকাউন্ট। এই যে দাঁড়া, এই
এটা মনে কর যে আমার কাজে লাগবে রে, মনে কর যে মুখের মধ্যে মাগলে আমি ফস্ট হয়ে যাবো। রইস বাড়িতে এই যে চামচ, দাঁড়া, চামচ হলো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, হ্যাঁ ঠিক আছে চামচ এই বাড়িতে। না ওই বাটি বুটি দেওয়া যাবো না। ওই দেখ ডিসকাউন্টে কাগজ লই আইছি আমি, আইলে আমি করস। আপনি তো নগদ ডিসকাউন্ট, বাকি ডিসকাউন্ট, যে এইদিকে আহেন ওইদিকে ডিসকাউন্ট, বাড়ি দেওয়া যাবো না। হন, এটা কি মুড়ি পাইছেন যে খাইলে না ঠোঙ্গা ফিরি, ওই বাড়ি দেওয়া যাবো না। ঠোঙ্গা ফিরি কি বেটা, মুড়ি খাইলে যদি ঠোঙ্গা ফিরি হয় হেইটাও নিমু বেটা। এদিক দে, তুই বাড়ি দে, তুই বাড়ি দে। আমার ওদাইলে বসি একটা তো সারেও না ফিরি, এগুলি বাইতে নিয়ে গিয়ে তোমার বউরে দিবা। আমা কি রে কি আমা হইছে? দেখো কারেন্ট আইছি। আয়, ওরে আমি চিনি না ওই সেন্টু। আরে সেন্টুরে দেখতে কই নাই তো, তাহলে কি কইছি আমগো হাতে কি দাও, হাতে কি চামিচ বাটি এটার মধ্যে কি? জগ আছে, প্লেট আছে, গ্লাস আছে। আয় আল্লাহ, দুধের ডিব্বা জগ। কি রে তুই কি ফেরিওয়ালার ব্যবসা শুরু করছিস? আম্মা তুমিও না, এত ব্যাপক হতাশ করে দিলা তুমি আমারে। আরে এগুলো সব রইসের দোকান থেকে কিনে নিয়ে আসছি। পত্রিকায় পড়ো নাই, একটা দুধের ডিব্বা কিনলে জগ চামচ গ্লাস পিরিজ এগুলো সব ফ্রি, ডিসকাউন্ট। এত ডিসকাউন্ট তুমি কই পাইবা? বাবা আমাকে কি টাকা পয়সার অভাব আছে? হ্যাঁ, এসব ফিরি চামিচ গিলাস দুধের ডিব্বা প্লেট এগুলো দিয়ে আমরা কি করু? আল্লাহ কি আমাকে থালা বাসন কিনোনের ক্ষমতা দেয় নাই? দিছে আম্মা দিছে, কিন্তু ডিসকাউন্টের মালের মজাই আলাদা। কি করছে একটু? জি খালাম্মা। ডিসকাউন্টের জিনিসের মজাই আলাদা। এসব ছাইরা দিয়া নিজের পায়ে খাড়া। তোর এরকম বাদাইমাগিরি করলে চলবো? হ্যাঁ চলবো? তোর বাপ সারাদিন আমার লোকে প্যানর প্যানর ঘন ঘন করে। ওনার বিয়ার বয়স হয়েছে, এখনো চাকরি বাকরি ব্যবসা পাতি কিচ্ছুর নাম নাই। আম্মা ধরবি না আমাদের সাথ না। আমার শোনো শোনো, কয়টা দিন শোন, তোর বাপে কয় তোর মেলা বয়স হয়েছে, বিয়ার বয়স হয়ে গেছে। শোন, তোর চাকরি বাকরি করণ লাগবো, ব্যবসা বাণিজ্য কিছু একটা করণ লাগবো, বুঝছস? ও মা শোনো, আবার কয়টা দিন খালি একটু ওয়েট করো, দিন গুলো সব হইব, সব ডিসকাউন্ট দেওয়া শুরু হয়েছে, ডিসকাউন্টে সব হইব। সারা মারে এমনি টামা রাখ, পাগল একটা। তুমি সব গুছায় রাখো। হ গুছাই রাখুন, লয়গা দেখছো আমার ধরাই দিয়ে গেল। এগুলো কোনো জিনিস হইলো? আমাকে এগুলো কি দরকার? এই পুনরে নিয়ে যে আমি কি করবো? মানুষের কত জ্বালা, সারাদিন উল্টা পাল্টা কাজ করবো আর ওর বাপ আমার লোকে খালি ধ্যাৎ তেরিকা। আরে কি তামসা, ফোন কোম্পানিগুলো আমার চিনা ফেলাইছে, ফ্রি টক টাইম দিছে। 12টা বাজতে এখনো 2 মিনিট বাকি না? 12টার পরে কারে ফোন দেওয়া যায়? কারে ফোন দেওয়া যায়? তোরসা। ও
থ্যাংক ইউ সুমন ভাই। কাহিনী কি? আমি তোমার ফোন দিছি বলে এত খুশি? না, আমি আসলে ভাবতেই পারিনি যে আপনি আমাকে ফোন দিবেন। মানে কি? আমি তোমার ফোন দিই না? সেটা দেন, কিন্তু আজ তো একটা স্পেশাল ডে। আজকে কি? আজকে আপনি জানেন না? আজকে কি ওয়ার্ল্ড ডিসকাউন্ট ডে নাকি? মানে সব কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে? উফ, আপনি তো ডিসকাউন্ট ছাড়া কিচ্ছু বোঝেন না। তাইলে কি? আজ আমার বার্থডে। আরে কি গো তুমি? সত্যি? না, মিথ্যা, রাখছি। শোনো শোনো, রাখো না রাখো না, আই এম সরি, আমি ভুলে গেছিলাম, সরি। আচ্ছা বলো তুমি কি চাও? কি চাও তুমি খালি বলো। না, পরে আপনি আবার আমাকে খেপাবেন। উফ, তুমি মেয়েটা না মাঝে মধ্যে ব্যাপক হতাশ করো। আরে মুখ ফুটা খালি বলে ফেলো। আমি ভাবছিলাম যে অনেকদিন না ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, বিফ চিলি, ভেজিটেবল এগুলো খাওয়া হয় না, মানে সময়ের অভাবে খেতে পারছিলাম না। এই কাহিনী? আরে তুমি এগুলি খাইতে চাইছো, কোনো ব্যাপার হলো? এটা আমি খাওয়াবো না। তাই? শোনো, কালকে দুপুর 1টার মধ্যে তুমি চলে আইসো। আর শোনো, তোমার তো জন্মদিন, তাই না? তুমি অনেক সুন্দর করে সাইজে আসবা। মনে করো আমি যে তোমার খাওয়ামু, ওই তুমি যে সাইজে আসলা, ওইটা হলো আমার জন্য একটা ডিসকাউন্ট। কিরে বেটা, তোরে গতকালকে 15 টাকা পাঠাইতে গেলাম, তুই 10 টাকা পাঠালি, ঘটনা কি? ভাই 10 টাকা দিচ্ছেন, 10 টাকা পাঠাইছি, 15 টাকা পাঠামু কি লেগে? আরে 5 টাকা ডিসকাউন্ট দিবি। ভাই ফ্লেক্সি লোডের দোকানে জীবনে ডিসকাউন্ট দিতে শুনছেন কোনোদিন? পৃথিবীর কোথাও তো এই সিস্টেম চালু নাই। সিস্টেম নাই তো সিস্টেম বানাবি। এই পৃথিবীটা দেখছস না, এটা আলো বাতাস কি পাইতেছস, সবগুলোই তো ডিসকাউন্ট। ডিসকাউন্ট খাইতে পারবা, দিতে পারবা না কে? টাকা দে বেটা। বহুত বাটপাট দেখছি জীবনে, কিন্তু এরকম ডিসকাউন্ট বাটপাট তো দেখি নাই। সব কিছুতে ডিসকাউন্ট লইয়া গেলা, আর জারিটা ডিসকাউন্ট সারাই দিয়ে গেলা, বাটপার কোন আনকার। আপা 20 টাকা ভাড়া দেন। কেন 20 টাকা ভাড়া দেবো কিসের জন্য? 20 টাকা না হলে 10 টাকা ভাড়া দেন। কেন 10 টাকা বেশি দেবো? কেন এটা কি মগের মূল্য নাকি? কি হয়েছে তোর স্যার? দেখেন না, সুমন ভাই 10 টাকা বেশি চাই। এই মানে যে সব সময় নেয় তার কাছ থেকে আবার চাইতেছো কেন তুমি? মানে না কিছু না, তুমি ভিতরে যাও, আমি আসতেছি। যাও ধরো মিয়া, টাকা চাওয়ার আর লোক পেলা না? না, ও সব সময় নেয়, দেয় না। এ নাও। না 10 টাকা তোমার দেওয়া যাবে না। 1 2 3 4 মানে 8 টাকা, 2 টাকা ডিসকাউন্ট ধরো। আল্লাহ, সরি সুমন ভাই, আপনাকে সবসময় অনেক ঝামেলা ফেলি, তাই না? এটা কি তোরসা? তুমি হঠাৎ করে এরকম ভদ্রতা দেখানো শুরু করলা কেন? সুমন ভাই, আপনি এভাবে বলছেন কেন? আমি তো খুবই রাগ করছি। আরে না, এটা তো পান করলাম। আজ এখন কি খাওয়া বলো, অর্ডার দিয়ে দিই না? মেয়ে ভাই কেউ আছেন? এই প্লিজ, কি খাওয়া বলো? আপনাদের এখানে ফ্রাইড রাইস তো ভালো হবে না? ফ্রাইড রাইস বলি? হ্যাঁ হ্যাঁ বলো। ফ্রাইড রাইস হবে, ফ্রাইড চিকেন, মিক্সড ভেজিটেবল, বিফ চিলি। চিলিটা একটু বেশি থাকবে, ঝাল পছন্দ করে। আর ড্রিঙ্কস আপনি কি খাবেন? একটা যে কোনো একটা হলেই হয়। আমি ফান্টা পছন্দ হ্যাঁ যে পান্তা, আমিও পান্তা। ফান্টা। থ্যাংক ইউ। আস্তে দেরি করেন ভাই, অসুবিধা নেই।
হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আজকে তোমার জন্মদিন, জন্মদিনে তুমি আমাকে সময় দিচ্ছ, তোমার কি বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই নাকি? হ্যাঁ ছিল কয়েকটা। কয়েকটা? আই মিন মানে একসাথে না, মানে একটার পর একটা, একসাথে কখনো কারো এন্ট্রি হয় না। অ্যাকচুয়ালি সব ছিল 2 নাম্বার, প্রত্যেকটা ছেলে মানে পুরুষ যাত্রাই না। আমাকে কি তোমার পুরুষ মনে হয় না? না সরি সুমন ভাই, আসলে আপনি তো মানে ওদের মতো, আপনি তো সবকিছুর ঊর্ধ্বে, মানে এই যুগে আপনার মতো ছেলে এটা দেখাই যায় না। থ্যাংক ইউ। আচ্ছা এই তুমি বিয়ে করতেছো না কেন? করতে তো চাই, কিন্তু আপনি কি জানেন যে এখন স্বর্ণের ভরি কত করে? কোনো ছেলে তো এত সোনা দিয়ে বিয়ে করতে চায় না, আর আমি তো গোল্ড প্লেটেড গয়না পরে বিয়ে করবো না, এই জন্যই হচ্ছে না। তুমি কি জানো তুমি ওয়ান পিস? যেমন আপনিও। শোনো, আমার না কোনো স্বর্ণের দোকানের সঙ্গে পরিচয় নাই, যদি থাকতো তাহলে আমি ওখান থেকে তোমাকে ডিসকাউন্ট দিয়ে দিতাম। এই একটা জায়গায় আমি ধরা পড়ে গেছি, মানে এই জায়গায় আমার কারোর সঙ্গে কোনো পরিচয় নাই। শুন ভাই, আপনি বিয়ে করেন না কেন? এই দেখো, তুমি তো দেখি আমার বিয়ে নিয়ে লাগলা, আমার পিছনে লাগার কোনো দরকার নাই। তোমার কথা বলো, তোমার কেমন ছেলে পছন্দ? আপনার মতো। হুম? পান করলাম। আমি জানি তুমি পান করবা, আমার মতো ছেলে, আমারও তোমার মতোই কাছাকাছি মেয়ে পছন্দ। আপনার কিছু লাগবে নাকি? জলজান্ত একটা বদপোলা। হুম, কি রে, কি হয়েছে বয়? আম্মা, খান সাহেবের কি হয়েছে? কেন আমার লগে বাপ মারলো। এইগুলান কি কস? কি কস এগুলান? বাপে ভাব মারলো, মনে লয় গোস্ব হয়েছে তোর একটা কোনো কারণে? করলে করুক গা, আমিও তো হেভি ভাব লইছি। আব্বারে, তোর বয়স কত হয়েছে কত দেই? 33 তো হইবই নাকি? এই বয়সে এইসব মানায়? কি রে, ইদানিং তুই নাকি কিপটা তালুকদারের মায়ের লগে বেশি বেশি দেখা করস, তোরে দেখা যায়। তোমার এই কথা কেটা কইছে? তোর আব্বাই কইছে। এটা তো বুঝলাম, কিন্তু আব্বারে কইছে কেটা? কইছে আর কি কেউ? আজব কথা, আমার মনের খবর মাইছে জানি কেমনে? কিছু না আম্মা, এমনি। আম্মা জ্বর মাপো নাই? এখন জ্বর কত? থার্মোমিটার তো ভাঙ্গা গেছে, বুঝবার পারতেছি না। কি যে করো না আম্মা, বুঝি না। কি খাইতে ইচ্ছা করে? তোর বাপের জিগা, আমারে জিজ্ঞাস কেন? জ্বর কখন থেকে? রাত থেকে? রাত থেকেই মনে হয়। সুমনের মা, তোমার পোলাটা পুরাই পাগল। হইছে, নিজের নাই ঠিক, আইসে আমার পোলারে নিয়ে কথা বলি।
এটা খাবেন সকালে রাত্রে 2টা, এটা সকালে রাত্রে 2টা। আচ্ছা ঠিক আছে। সকালে রাতে 2টা তাই তো? হ্যাঁ, সকালে রাত্রে 2টা দিয়ে খাবেন। ঠিক আছে ঠিক আছে। ওই সেন্টু, তুই তো আমারে ব্যাপক হতাশ করলি। সারাদিন কই আছিলি? বস আমার শরীর খারাপ। তোর আমার শরীর খারাপ? হ্যাঁ, কি হইছে? রাতে জ্বর আসে, সারাদিন পেট ব্যথা, শরীর ব্যথা। রাতে জ্বর আসে, ডাক্তার দেখাইছস? না দেখাই না বস। এই ধর, এটা রাখ। খালাম্মারে অক্ষুনি ডাক্তার কাছে লই যাবি, আর যাওয়ার আগে এটা আম্মার হাতে দিয়ে আইবি ওষুধ, ঠিক আছে? যা। বেকু, জ্বর হচ্ছে ডাক্তার দেখাবি না? আমার নিয়ে যাবা। তারপর আজকে কত টাকা হারাইলা? 500 টাকা। এক টিকিটে 2 সিনেমা দেখতে গিয়েছিলাম, তার এক বন্ধুকে সাথে নিয়ে। সি 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 সি, তোর তোমার এইরকম অধপতন? তুমি এক টিকিটে 2 সিনেমা দেখতে যাও? এভাবে বলবেন না। আমি সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছিলাম, খুবই নিট অ্যান্ড ক্লিন সিনেমা। কিন্তু কাল রাতে ঘুমটা কম হয়েছিল, তারপরে সিনেমাটা খুব বোরিং ছিল, এই জন্য 500 টাকাই গচ্ছে। অসুবিধা নাই, তোমার 500 টাকা আমি দিয়ে দিব, যাও। না, আজকে আপনি আমাকে টাকা দিয়েও মনটা হালকা করতে পারবেন না। তাও দিব। সুমন ভাই, একটা কথা বলি। আরে তুমি দেই ভদ্র হয়ে গেলা, এরকম ভদ্র হয়ে জিজ্ঞেস করতেছো কেন? ডাইরেক্ট মারো মিয়া। না, ওই যে কালকে আপনি জিজ্ঞেস করছিলেন না যে আমার কেমন ছেলে পছন্দ। আসলে আপনি খুবই ভালো, মানে আমার জীবনে অ্যাকচুয়ালি আপনার মতো ছেলেই দরকার যে আমাকে বুঝবে। এই মা পোচাই দোয়াও চাই। শোনো, তোমার সঙ্গে আমার বিয়া শাদী প্রেম প্রীতি কিচ্ছু হবে না। এখন আবার বলবা না তো যে ডাইরেক্ট আমারই চাও? যদি চাই। কেমনে হবে? তোমার তো ভাই বোনই নাই, আর আমি তো শালাশালি ছাড়া বিয়ে করবো না। এখানেও ডিসকাউন্ট? ডিসকাউন্ট ভাবলে ডিসকাউন্ট না, আছে তো। ওই যে আমার বোন, মানে আমার কাজিন, ও আমরা তো আসলে একদম পিঠাপিঠি তো, 1 মাসের ছোট বড়, এই জন্য সবসময় একসাথে থাকে, একদম আপন বোনের মতো। ও অনেক সুন্দর। আরে তোমার চেয়ে সুন্দর? হ্যাঁ, তবে ও একটু বেশি কথা বলে। তাতে কি, তুমি কি কম কথা বলো? না, ও খুবই ভালো, তবে লেখাপড়া খুব একটা ভালো না। আরে লেখাপড়ার দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার বোনের লেখাপড়ার দায়িত্ব আমার, আমি ওর লেখাপড়া করাবো। ঠিক আছে, ও তো সবই ঠিক আছে, কিন্তু ওই রান্না বান্নাটা পারে না বলে। রান, তোমার কেটাগুলো যে আমি বুয়া বিয়া করুম? আমি তো বুয়া বিয়া করবো না। শোনো, ওইটাই ফাইনাল। তোমার কাজিন আমার বউ হবে, আমি তার বিয়ে করতেছি, তুমি এটা ট্যাগ করে দাও। তারা রিক্সা তারা। আরে আমার কি তোমার বাড়িতে লই যাবে নাকি? না, আমার পাশে যাইতে দাও। হ্যাঁ, ওকে, ওইটাই ফাইনাল। তোমার বোনের লগে আমার একটা ট্যাগ করা দিবা, ওকে? বাই। যাও। সুমন ভাই, আসলে হয়েছে কি, আমার মোবাইলের ক্রেডিট শেষ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে তো। আপনার ফ্লেক্সি লোডে কি ডিসকাউন্ট নাই? আরে ডিসকাউন্ট লাগবো কেন? তুমি ফোন রাখো, আমি ম্যানেজ করতেছি। থ্যাংক ইউ। হ্যালো। সিন্টু। জি বস। শোন, ওই মোড়ের দোকান থেকে তোর স্যার নামে 300 টাকা ফ্লেক্সি করে দে। ওকে বস।
300 টাকা না? ওকে এখনই পাঠিয়ে দিতেছি। ওকে। এই কুতুব, এই কুতুব, আরে উঠ বেটা, জলদি আয়, আমার ফ্ল্যাক্সি লাগবে। আপনি হ্যাঁ ডিসকাউন্টে টাকা দিতে পারবেন না। আরে ডিসকাউন্ট তোর 15 টাকা দিব, মধ্যে আমার একটা ফ্ল্যাক্সি পাঠা। নাম্বার বলেন। 300 টাকা পাঠাই দিস। টাকা দেন। আরে কালকে সকালে দিব না। আরে ভাই টাকা দিয়া যান। দিব না। হ্যালো, কি টাকা ঢুকে নাই? পেয়েছি সুমন ভাই, থ্যাঙ্কস। আসলে আপনার এত ঋণ আমি যে কিভাবে শোধ করব বুঝতেই পারি না। খুবই সোজা, তুমি তোমার কাজিনের লগে আমার ট্যাগ করে দাও। ওহ হ্যাঁ, দিব। মানে ও কিন্তু একটু অহংকারী, কারণ ওর বাবার অনেক টাকা তো। আর অহংকার, এসব অহংকারী ছুটানোর ওষুধ আমার জানা আছে, কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে ওর সাথে আপনার পরিচয় করে দেবো। বাই দ্য ওয়ে, ওর নামও তোরসা। কি কহ, ওর বাপ মাইকে আর নাম খুঁজে পায় নাই? আর বলবেন না, ওদের ফ্যামিলির কাজই হলো শুধু আমাদেরকে নকল করা। ব্যাপক হতাশ করলা। 2 বোনের নাম সেম সেম, এটা হইল কিছু? আমার বাপ মা তো জীবনে কোনো দিনের লোকে বিয়া দিব না আমার। সত্যি? ঠিক আছে, অন রাখি, আবার পরে কথা কমনে। ঠিক আছে, বাই। শোন, তোর তো আবার ছেলে পটানোর অভ্যাস আছে, তো আজকে যতটা সম্ভব খ্যাত ছেঁচে থাকার চেষ্টা করবি, ঠিক আছে? স্ট্রেঞ্জ, ওয়াই? বিকজ আই লাভ সুমন। ওকে ফাইন, তুমি সেটা তাকে সরাসরি বললেই পারো, আমাকে নিয়ে এসে ঢং করছো কেন? এত কিছু বোঝার তো দরকার নেই, যেটা বললাম সেটা করবি। তুই শুধু ওকে বোঝানোর চেষ্টা করবি যে তুই খুবই খারাপ একটা মেয়ে, আমি ছাড়া ওর কোনো গতি নাই, ঠিক আছে? আজি হাই তুষা। হাই, প্লিজ। সুমন ভাই, ও হচ্ছে তোরসা। হ্যালো, তোমার নাম তো তোরসা? হ্যাঁ, আমি হচ্ছে তোরসা নাম্বার 1, ও তোরসা নাম্বার 2। তা একটা নাম চেঞ্জ করা যায় না? নাম চেঞ্জ করতে হবে? না না, এমনি খুবই সুন্দর নাম। আমার মেয়ে হইলে তো আমার মেয়ের নাম রাখবো তোরসা। আরে ওকে রে বাদ দুটো। সুমন ভাই, তোরসা অনেক সুন্দর না? আবার জিগায়। হোয়াট ইজ আওয়ার জি? আপনি বাঙালি না? ইয়েস, এটা আমার গ্রামের ব্রাদার ম্যারি করতে। ও, বিলাতি ইন্দু। সরি? কিছু না কিছু না, অনেক সুন্দর অনেক সুন্দর। সুমন ভাই, ওর না অনেকগুলো অ্যাফেয়ার ছিল। সত্যি? These are just time pass relation, nothing serious. Oh yes. Yeah, come on. এখনকার যুগে তো এটা হতেই পারে, কোনো ব্যাপার না। আর তুই বল যে তুই লেট নাইট পার্টি ছাড়া তোর লাইফটাকে কল্পনা করতে পারিস না? আহা, তুমি কেন খামাখা বেচারিরে এমবারেস করতেছো? আমার তো কোনো প্রবলেম নাই, লেট নাইট পার্টি ও করবে। কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, একটা বিষয়, মানে দুলাভাইয়ের যেন কোনো রকম খাতির যত্নের সমস্যা না হয়। দুলাভাই? কে কার দুলাভাই? তোরসা 2 যদি আমার শালি হয়, তাহলে আমি তার দুলাভাই হইলাম না? মানে কি? ব্যাপক হতাশ করলা। তোমার কি সব কথা ভাঙ্গে বলে দিতে হবে? হ্যাঁ, I don't get it. What are you talking about? এই যে ইংরেজি ইন্দু, শোনেন, আই এম টকিং অ্যাবাউট মাই লাভ, মাই গার্লফ্রেন্ড তোরসা। শি ইজ মাই গার্লফ্রেন্ড, শি ইজ মাই লাভ, শি ইজ মাই লাইফ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ গট মাই পয়েন্ট? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন তুমি ইংরেজি বোঝো না? বাংলায় বলবো? বাংলায় যদি বলি তাহলে পরে আই লাভ মুখের মধ্যে কিরকম জানি জড়তা আটকে যায়। শোনো তোরসা,
আমি আসলে তোমার ভালোবাসি, আমি জানি তুমি আমার ভালোবাসো, এবং আমরা দুজন একটু বোকা কিসিমের। আমার মনে হয়তো তুমি আমারে বলবা, আর তুমি মনে করতে আমি তোমারে বলবো, কেউ কাউরে বলা হয় নাই। আজকে সুযোগটা হয়ে গেল। আমি সত্যি তোমার অনেক ভালোবাসি, অনেক। এদিকে এসো, তোমার টাইটেল লাগিয়ে দিই। তুমি চুপচাপ শুয়ে থাকো, তোমার কিচ্ছু করতে হবে না। আমার কাজ আমি খুব ভালো করতে পারি। বিয়ের আগে কি ছিলে আর এখন কি হয়েছে? বিয়ের আগে ছিলাম মানুষ, আর এখন হচ্ছি বউ পাগল মানুষ। জানো, আমার মাঝে মাঝে কি মনে হয়, মাঝে মাঝে মনে হয় আমি অনেক ভালো হয়ে যাই তোমার জন্যে। তুমি এমনিতেই অনেক ভালো, আর ভালো হওয়া লাগবে না। আমাকে আরো ভালো হতে হবে, আর তা না হলে আমার যখন ছেলে হবে তখন তাকে শাসন করবো কি করে? এই, তোর বয়সে আমি কত ভালো ছিলাম তুই জানিস? ইস, কত ভালো ছিলেন আমার জানা আছে। আজও আচ্ছা, ঠিক আছে, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, অফিসে যাব, ক্লায়েন্ট বসে থাকবে। আচ্ছা, শোনো না, আজ না অফিস যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সারাদিন তোমার সঙ্গে বসে থাকি। ও পাগলামি করো না তো, পাশে সবাই আছে, সবাই আমার দেখাশোনা করবে, তুমি নিশ্চিন্ত মনে যাও। ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। টেক কেয়ার। আমার ভাই সাফ কথা, আমরা যদি কাস্টমারদেরকে ডিসকাউন্ট না দিই, তাদেরকে গুরুত্ব না দিই, তাহলে কাস্টমার কেন আমাদেরকে গুরুত্ব দেবে বলেন? এই সিজনে ডিসকাউন্ট দেওয়াটা কতটুকু যৌক্তিক হবে? কেন যৌক্তিক হবে না? লেট মি এক্সপ্লেইন। আমরা যদি উইন্টারের সময় এক ধরনের, এক্সকিউজ মি, হ্যালো বাবা সুমন শোন, বৌমার হঠাৎ পেন উঠেছে। হোয়াট? হ্যাঁ, আমি যখন বাজারে আসি তারপর তোমার ফোন করার পর শুনলাম সেন্টু আর তোর মা মিলে বৌমাকে হাসপাতালে নিয়ে গেছে। তুই বাবা দেরি না করে তাড়াতাড়ি চলে আয়, আমি কিন্তু হাসপাতালে যাচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি মিটিংটা পরে করবো, ঠিক আছে? আমার পাশে থেকে একটা ফোন আসছে, আমার খুব জরুরি। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমার যে পেশেন্ট আছে, আমার বৌমা। আরে সেন্টু, তো খালাম্মা কই? আরে, আমার বৌমা কেমন আছে বলো না? ভাবি খালাম্মা সব ভালো আছে। আচ্ছা, খালাম্মা ভিতরে আছে, আচ্ছা। ভাবি সুস্থ আছে। আচ্ছা, একটা সুখবর আছে। কি খবর বলো না? আমাকে সুমন ভাই তো বাপ হইছে। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ওদের দেখতে যাবো। ডক্টর
ভিতরে আমার পেশেন্ট বৌমা, আমি একটু দেখতে যাবো। এখন তো সম্ভব না, ওনাকে ফিমেল ওয়ার্ডে পাঠানো হয়েছে, আপনি কাল দেখতে পারেন। আর আপনার জন্য একটা সুখবর আছে। কি খবর? আপনার নাতির সাথে নাতনিও হয়েছে। ও আলহামদুলিল্লাহ। বিয়ের আগে ছিলাম মানুষ, আর এখন হচ্ছি বউ পাগল মানুষ। কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি তুমি এমনিতেই অনেক ভালো, আর ভালো হওয়া লাগবে না। ছেড়ে যাইবা যদি। শোনো না, আজ না অফিস যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সারাদিন তোমার সঙ্গে বসে থাকি। সুমন, সুমন ওঠো। সুমন, তুই আমাদের বাচ্চাদের দেখবে না? তুমি না বলেছিলে যে আমাদের মেয়ে হবে? আমি বলেছিলাম ছেলে হবে। দেখো আমাদের মেয়েও হয়েছে, আমার ডিসকাউন্ট হিসাবে একটা ছেলেও হয়েছে। সুমন, তুমি সারাটা জীবন ডিসকাউন্ট ডিসকাউন্ট বলতে বলতে এখন তো দুটো সন্তানকে আমার কাছে ফেলে দিয়ে তুমি চলে যেতে পারো না। আমি তুমি ছাড়া ওদেরকে কিভাবে মানুষ করবো? আমার কিচ্ছু লাগবে না। সুমন, 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 তুমি ওঠো। আমি জানি তোমার কিচ্ছু হয়নি, তুমি উঠবে। তুমি সবাইকে হাসিয়ে সারা জীবন আমাদের সবাইকে হাসিয়ে তুমি কাঁদে যেতে পারো না। সুমন, সুমন ওঠো। সুমন, সুমন ওঠো। সুমন, সুমন ওঠো। সুমন।